আজকে আমি আপনাদের সামনে আজ থেকে 350 বছরের আগের একটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আমরা এই আলোচনা থেকে শিক্ষা নেব, কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনকে যারা মানে, তাদের হেফাজতকারী কেবলমাত্র মহান রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 350 বছর আগে বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, এই আল্লামা ইবনে বতুতা ইনি তার গ্রন্থে লিখেছেন রিহলাতু ইবনে বতুতা গ্রন্থে, সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের সাগরে ডুবে গেল। অনেক লোক সেই জাহাজের মধ্যে ছিল। সেই জাহাজের ভিতরে 10 বছর বয়সী একটি সন্তান কোরআনের হাফেজও ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আজকের আলোচনা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে কে? এর দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের রক্ষণাবেক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং পৃথিবীতে যারা কোরআন মেনে চলবে, কোরআনের হুকুম মেনে চলবে, কোরআনের আলেম যারা হবে, কোরআনকে যারা হেফজ করবে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে তাদের হেফাজত করব। কিয়ামতের মহা মুসিবতের সময় সমস্ত নবীদের উম্মতেরা একত্রিত হবে, সেখানে আলেমরা একত্রিত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাদিসে কুদসির মধ্যে বলেন, আলেমদেরকে আমি আল্লাহ একটা পর্দার ভেতরে তাদের বিচার করব। দুনিয়ার সাধারণ মানুষের কাছে তাদের সম্মুখে বিচার হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জিনার বিচার হবে, হাসরবাসীগণ দেখবে। সুদের বিচার হবে, হাসরবাসীগণ দেখবে। ঘুষের বিচার হবে, হাসরবাসীরা দেখবে। কিন্তু আলেমদের বিচার প্রকাশ্যে সেদিন করা হবে না। আলেমদের বিচার করা হবে কুদরতি পর্দার ভেতরে। আল্লাহ পাক আলেম সমাজকে ডেকে বলবে, ও আলেম সমাজ, তোমরা কিসে পাপে নিমজ্জিত হয়েছিলেন? আলেম সমাজ বলে, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় ভুল করেছি। আল্লাহ পাক বলেন, কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। কোরআনের হেফাজতকারীকে শুধু দুনিয়াতেই নয়, সকল জায়গায় আল্লাহ পাক কোরআনের হেফাজতকারী, সকল জায়গায় আল্লাহ পাক আলেমদের হেফাজত করবেন, সকল জায়গায় আল্লাহ পাক আলেমদের ইজ্জত দিবেন। সম্মানিত ভাইরা, ওই 350 বছর আগে সৌদি আরবের একটা জাহাজ পানির ভেতরে ডুবে গেল। হাজার হাজার মানুষ সেখানে ছিল। সমস্ত মানুষেরা, সমস্ত লোকেরা জাহাজের সাথে ডুবে শেষ হয়ে গেল। ওই 10 বছরের শিশু আল্লাহ পাক তাকে ওই জাহাজের ভেতর থেকে একটা তক্তা খুলে নিয়ে ওই তক্তার উপর করে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তক্তার উপর ভেসে সাগরের উপরে ভাসতেছিলেন। ওই সামুদ্রিক যারা জেলে ছিল, তারা জাল বেঁধে মাছ মারবে, দেখে তক্তার ওপর কি যেন ভেসে আসতেছে। ওই সময় সমাজে মানুষ বাজারে কেনা বেচা হতো, মাছের মতো, গোশতের মতো, গরু ছাগলের মতো মানুষ কেনা বেচা হতো। জেলেরা ওই সন্তানকে ধরে বাজারে বেশি টাকা বিক্রয় করার জন্য তারা বাজারে নিয়ে গেল।
যেহেতু ওই সন্তানের জন্মস্থান হলো মদিনা। সুবহানাল্লাহ। এবং সে কোরআনের হাফেজ, আল্লাহ পাক তার মধ্যে কোরআনের মুজিজা দিয়েছিলেন, এজন্য তার চেহারাটা এত সুন্দর। বাজারের ভেতরে যখন তাকে বিক্রি করার জন্য নিয়ে গেলেন, জেলেরা তাকে অনেক মুদ্রা নিয়ে বিক্রি করবেন। অনেক বৌদ্ধ দলেরা আসে, অর্থ বেশি দেখে তারা ক্রয় করে না। খ্রিস্টানেরা আসে, ইহুদিরা আসে, নাসারারা আসে, অনেক টাকায় কিনতে হবে বলে তারা কিনতে পারল না। অবশেষে একজন হিন্দু মহিলা, অনেক সম্পদের মালিক, তার একটি মাত্র কন্যা সন্তান আছে। বাজারে এলান হয়ে গেল, এত সুন্দর একটি ছেলে সন্তান বাজারে বিক্রি হবে, তোমরা কেউ আসোনি তাকে ক্রয় করার জন্য। মহিলার কানে যখন সংবাদটা পৌঁছে গেল, তখন সে বাজারে চলে গেল। মনে মনে ভাবলো, এই নারী সন্তানকে বিবাহ দিলেই আমার কাছ থেকে চলে যাবে, আমার সকল সয় সম্পদ পড়ে থাকবে, যত টাকার বিনিময়ে হোক না কেন এই ছেলেটিকে আমাকে ক্রয় করতেই হবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা কি হিন্দু? মহিলাটা কি হিন্দু? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক টাকা দিয়ে ক্রয় করে সন্তানকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। এই ছেলেটা কোরআনের হাফেজ। তিনি দেখলেন, বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন তারা সকাল সন্ধ্যা লক্ষ খোদার দাসত্ব করে, আগুনের পূজা করে, বাতাসের পূজা করে, গাছ গাছালির পূজা করে, চন্দ্র পূজা করে। ছেলেটি ভাবলো, আমি তো কোরআনের হাফেজ, এই মুহূর্তে যদি আমি আমার কোরআনের কথাটা বলি তাহলে হয়তো আমাকে তার বাড়ি থেকে বের করে দেবে, নতুবা আবার কোনো বাজারে গিয়ে আমাকে বিক্রি করে ফেলবে। এজন্য সে নিজের পরিচয় গোপন করে দিলেন। সুবহানাল্লাহ। মালদ্বীপের রেওয়াতে প্রতি বছর এক সময়ে এক টাইমে একই তারিখে মালদ্বীপের সাগর থেকে জলোচ্ছ্বাস ভেসে আসে, আর ওই জলোচ্ছ্বাসের সাথে খবিজ জিন আসে, এলাকাকে তছনছ করে দেয়। প্রতি বছর তার বাড়ি ঘর ভেঙে ফেলে। ওই দেশের বাদশাহ সমস্ত যাজকদের একত্রিত করলেন, পাদ্রীদের একত্রিত করলেন, গণকদের একত্রিত করলেন। করার পরে বললেন, দেখো তো এই মহামারী থেকে, এই জলোচ্ছ্বাস থেকে আমরা কেমনে বাঁচতে পারি, এমন একটা উপায় আমাদের বের করে দাও। গণকেরা, পাদ্রী, যাজকেরা গণনা করে বের করলেন, বাদশাহ তুমি যদি প্রতি বছর এই মালদ্বীপের সব চাইতে সুন্দরী মহিলাকে ওই জলোচ্ছ্বাসের সাথে যে জিন্নাত খবিজ জিন আসে ওই জিনকে উপহার দাও, তাহলে জলোচ্ছ্বাস এসে রাম মন্দিরে ওই মহিলাকে ভক্ষণ করে মেরে ফেলে ওখান থেকে জলোচ্ছ্বাস শেষ হয়ে ফিরে যাবে। বাঁচার উপায়, সুন্দরী মহিলাকে রাম মন্দিরে প্রতি বছর নির্দিষ্ট টাইমে হাজির করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তখন মালদ্বীপে মুসলিম বলে একটা লোকও সেখানে ছিল না। বর্তমানে মালদ্বীপ 100% মুসলমান রাষ্ট্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। আলোচনাটা আমাদের শোনা দরকার আছে নাকি না বলেন? সম্মানিত ভাইরা আমার, এভাবে দিনের পর দিন প্রতি বছর একটি করে সুন্দরী নারী রাম মন্দিরে প্রবেশ করায় দেয়। রাত্রে ঠিক 12টার সময় জলোচ্ছ্বাস ভেসে আসে, জিন্নাত জিন খবিজ জিন এসে ওই সুন্দরী মহিলাকে ভক্ষণ করে তাকে গোলা টিপে হত্যা করে জলোচ্ছ্বাস নিয়ে চলে যায় সাগরের দিকে। এমনি ভাবে যাইতে যাইতে যে হিন্দু মহিলাটা এই কোরআনের হাফেজকে ক্রয় করেছিল, তার ওই হিন্দু মাটা
হাউমাউ করে একদিন ক্রন্দন করতেছে। কোরআনের হাফেজ বলে, মা কেন তুমি কাঁদছো, কি কারণে কাঁদছো, আমাকে কি বলা যাবে? হিন্দু মহিলা বলে, মা ও আমার বাবা, তুমি শোনো, এই মালদ্বীপের প্রতিটি বছরে একজন করে সুন্দরী নারী রাম মন্দিরে দিতে হয়। আর ওই রাম মন্দিরে ওই জলোচ্ছ্বাস এসে ওই সন্তানকে গলা টিপে হত্যা করে চলে যায়। প্রতি বছর এরকমভাবে একজন করে সুন্দরী নারী দেওয়া হয়। এবারের সুন্দরী নারীটা আমার মেয়েকে দেশের প্রেসিডেন্ট নোটিশ করে জানায়ছে, ও মহিলা, এবার বছরে ওই রাত 12টার সময় তোমার কন্যাকে রাম মন্দিরে প্রবেশ করানো হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য আমি কাঁদছি। আমার মেয়ে কুল খালি করে চোখের সামনে মেয়েকে জীবিত অবস্থায় রাম মন্দিরে দিয়ে পরদিন সন্ধ্যায়, পরদিন সকালবেলা মৃত অবস্থায় তাকে নিয়ে চিতায় আগুন জ্বালিয়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের হাফিজ বলে, মা আমার ভিতরে এমন একটি শক্তি আছে, আমার সিনার ভিতরে এমন একটি শক্তি আছে, যে শক্তি দ্বারা ওই রাম মন্দিরের জলোচ্ছ্বাসের সাথে রাম মন্দিরের জিন্নাত খবিস শয়তানের সাথে আমি নিজেই মোকাবেলা করার জন্য যথেষ্ট। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ ছেলে বলেন, মা তুমি তোমার মেয়েকে নানির বাড়িতে পাঠায় দাও, আর ওই মহিলার কাপড়গুলি, আমার বোনের কাপড়গুলি আমাকে পরায় দাও। সুন্দরভাবে মেয়ে কন্যা সন্তানকে সরায় দেওয়া হলো, আর মেয়ের পোশাক ছেলেকে পরায় দিলেন, হাফেজ কোরআনকে পরায় দিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাষ্ট্র দেশ থেকে তাকে নেওয়ার জন্য গাড়ি বহর করে আসলো। আসার পরে দেখে ঘরের ভেতরে সুন্দর নারী বসা আছে। তাকে নিয়ে যাওয়া হলো রাম মন্দিরে। বলা হলো, তোমাকে রাতের মধ্যে ওই জলোচ্ছ্বাসের সাথে খবিস জিন্নাত জিন এসে তোমাকে মেরে ফেলা হবে। আগামীকাল সকালবেলা তোমার লাশ বের করা হবে। এই বলে তাকে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করায় দিল। কোরআনের হাফেজ ছেলেটি রাম মন্দিরে প্রবেশ করায় যখন ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, এবার মহিলার পোশাক খুলে দিয়ে জুব্বা পরে অবস্থায় মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনুল কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ছেলেটি পড়তেছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এমনি ভাবে সূরা ইয়াসিন পুরাটা তেলাওয়াত করতে শুরু করে দিল। তেলাওয়াত করতে 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 রাত যখন 12টা বেজে গেল, জলোচ্ছ্বাস ভেসে আসতে শুরু করলো। কালো অযোগ্যতে জল উচ্ছ্বাসের সাথে জিন্নাত জিন খবিস জিন তাদের সামনে আসতে শুরু করলো। এবার এই কোরআনের হাফেজ ছেলেটি সূরা ইয়াসিন পড়তে থাকেন, আর প্রত্যেকটি মুমিনের সঙ্গে সঙ্গে একটি করে ফু দিয়ে জলোচ্ছ্বাসের দিকে নিক্ষেপ করে দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে তিনি সূরা ইয়াসিন পড়ার ফু দিতে থাকেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে এবং সেখানে রহমতের ফেরেশতা নাজিল করা হয়। আল্লাহ পাক বলেন, কোরআনের হাফেজ যখন সূরা ইয়াসিন পড়তে থাকে আর ফু দিতে থাকে, আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে তার ইয়াসিন যুক্ত ফুটা জলোচ্ছ্বাসের কাছে নিক্ষেপ করে দিলাম। জলোচ্ছ্বাস সাগরের মধ্যে ডুবে গেল। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা
লাশ নেওয়ার জন্য জল্লাদেরা এসে গেল। রাম মন্দিরের ঘর খোলা হয়ে গেল। রাম মন্দির খুলে দেখে সেখানে একজন ফুটফুটে সন্তান কোরআনের হাফেজ সেখানে বসায় আছে, নামাজরত অবস্থায় সেজদায় পড়ে আল্লাহকে ডাকছে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। জল্লাদ ঘরের দরজা খুলে দিয়ে দেখি ছেলেই সন্তান সেজদায় পড়ে আছে। তাকে ডাকা হলো, ও ছেলে, ও যুবক, ও সন্তান, তুমি কে এখানে? আমরা গত রাত্রিতে মেয়ে সন্তান রেখে দিয়েছিলাম, তুমি কে? বলে, শোনো, ঘটনাটি সংক্ষেপে বলি। আমি কোনো নারী সন্তান নয়, মেয়ে সন্তান নয়। ওই যে বাজারে যে হাফেজে কোরআন ছেলেটিকে বিক্রয় করা হয়েছিল, আমি সেই সন্তান। আর ওই হিন্দু মহিলার যে সন্তানকে নরবলি দেওয়ার জন্য রাম মন্দিরে আনার কথা ছিল, তাকে নানির বাড়ি পৌঁছায় দিয়া তার পোশাক পরে আমি নিজেই রাম মন্দিরে ছিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা বাদশার কাছে পৌঁছানো হলো। ওই কোরআনের হাফেজকে নিয়ে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। সব ঘটনা বুঝে বুঝে বলা হলো। সব ঘটনা বাদশাহ শুনলেন। শোনার পরে বললেন, এত ক্ষমতাশীল জল উচ্ছ্বাস জিন্নাত খবিস জিনের হাত থেকে যে রক্ষা করতে পারে, এটা কোন কিতাব, তার সম্পর্কে আমাদের জানা দরকার। সুবহানাল্লাহ। ওই মালদ্বীপের প্রেসিডেন্ট তখন বলেন, যুবক, কি আয়াত তুমি পড়েছ? তখন সন্তান বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাদশাহ কোরআন বুঝলেন। কোরআন বুঝে তার অন্তরের মধ্যে ভয় এসে গেল। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করলো, তার শরীরটা তখন ঘামতে শুরু করলো। এবার সন্তানকে বলে, তুমি যে কোরআন পাঠ করলেন, এই কোরআনের সত্যতা আমাদেরকে জানাও। তখন তিনি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইহা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, যে কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য পৃথিবীর বুকে পাঠাইছেন। এ কোরআনের ভূমিকা লগ্নে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, একটি সন্দেহের অবকাশ মাত্র কিতাবের মধ্যে নাই। সুতরাং কিতাবের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন সব কিছুই সত্য, সব আল্লাহর বাণী। মানুষের তৈরি করা কোনো মতবাদের কথা, কোনো হিসাব কোরআনের মধ্যে নাই। বাদশাহ তখন বলে, ও কোরআনের হাফেজ, সমস্ত মালদ্বীপে যত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসরা যত কেউ থাকুক না কেন, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করে, ও কোরআনের হাফেজ, তুমি আমাদের কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে ওই মালদ্বীপ আজ থেকে 350 বছর আগে মুসলমান হয়ে গেল। মালদ্বীপে একটি হিন্দু খুঁজে পাওয়া যাবে না। মুসলিম রাষ্ট্র হিসাবে মালদ্বীপ ইতিহাসের পাতায় লিখিত হয়ে গেল। আজকেও যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো থানা, কোনো রাষ্ট্র, কোনো ইউনিয়ন, কোনো দেশে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, কোরআন যদি বাস্তবতা লাভ করে, কোরআনের হুকুম যদি পার্লামেন্টে চলে যায়, সে দেশে শান্তি ছাড়া গজবের কোনো আশা করা যায় না। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি মালদ্বীপের জলশ্বাস বন্ধ হয়ে যায়, পুরা কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন থেকে আলোচনা যদি মানুষ শুনে হেদায়েত গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তার সেই পুরা গোষ্ঠীটা হয়ে যাবে জান্নাতি পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন মানতে চাই কি চাই না বলেন?
আমরা সবাই নবীর আদর্শ উম্মত হতে চাই কি চাই না বলেন? যদি চাই তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে। শুধু কোরআন মানলে চলবে না, কোরআনের পক্ষে সংগ্রাম করতে হবে, কোরআনের পক্ষে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, কোরআনকে পার্লামেন্টে দেখতে হবে। কোরআনের আইন চালু করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ পাক বলেন তারাই হবে শহীদি মৃত্যু। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব। আমরা সবাই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আমাদের সামনে সুযোগ এসেছে, আমাদের সামনে যে সময় আসতেছে, আমাদের সেই আমানতের যেন খেয়ানত না করি। আমরা প্রত্যেকেই কোরআনের পক্ষে, কোরআনের বিজয়কে ছিনে নিতে যারা রাজি থাকবো, আমরা কোরআনের পক্ষে জীবন দিতে রাজি থাকবো, অবশ্যই আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত যত রকমের বেহায়াপনা শক্তি আপনার পিছে থাকবে, সকল শক্তির সাথে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে আপনাকে সাহায্য করবেন। এটাই তো আল্লাহ পাকের ওয়াদা। চলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি তো ইনশাআল্লাহ? আমরা সবাই সামনে কোরআনের পক্ষে সিল মারতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের বিজয় দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক সকল, আল্লাহুম্মা আমিন।